আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল হয়ে উঠল ভারত। कि मुसलमान सब कुछ बर्दाश्त करेगा, अपने नबी की तौहीन किसी भी किस्म की बर्दाश्त नहीं कर सकता। আই লাভ মোহাম্মদ স্লোগানে উত্তাল হয়ে উঠল ভারত। দেশটির উত্তরপ্রদেশের বেরেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে স্থানীয় আলেম ও ইত্তেদা-ই মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রাজার আহ্বানের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়, যাতে ব্যাপক ভিড় জমে যায়। আই লাভ মোহাম্মদ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এই সমাবেশ। গত 4 সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম তথা দেশের দ্বাদশ জনবহুল নগরী কানপুরে এই প্রতিবাদ শুরু হয়। ওই প্রতিবাদ কর্মসূচিতে ঈদ-ই-মিলাদুন-নবী শোভাযাত্রায় একটি তাঁবুর উপর আই লাভ মোহাম্মদ পোস্টার টাঙানো হলে পুলিশ সেটি সরিয়ে ফেলে। এরপর কানপুর পুলিশ 9 জনের নাম উল্লেখ করে এবং 15 জন অজ্ঞাতনামা আসামি করে এফআইআর দায়ের করে। এই ঘটনার জেরে গোটা ভারতে প্রতিবাদ শুরু হয়। বেরেলিতে শুক্রবার জুমার নামাজের পর পুলিশের উপস্থিতির মাঝেই ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনাস্থল জুড়ে জুতা, স্যান্ডেল ও ইটপাটকেল ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সেখান থেকে অন্তত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বেরেলি থেকে প্রায় 600 কিমি দূরে মৌ নামক স্থানে একইভাবে নামাজের পর বিক্ষোভে নামে মানুষ। সেখানেও লাঠিচার্জ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বাগপথে অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করলে পুলিশ বাধা দেয়। এতে বাকবিতণ্ডা হয়। পুলিশ সেখানে 2 জনের নাম উল্লেখ করে এবং 150 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আই লাভ মোহাম্মদ ট্রেন্ড করতে থাকে। এ বিষয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেদাহুল মুসলিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, কেউ যদি বলে আই লাভ ইউ তাহলে সমস্যা কোথায়? তাহলে আই লাভ মোহাম্মদ বললে সমস্যা কেন? আবার আই লাভ মহাদেব বললেও তো সমস্যা হওয়ার কথা নয়। এটি মূলত মুসলিমদের সামাজিকভাবে বয়কট করার এক পদ্ধতি বলেও দাবি করেন তিনি। এদিকে এই ইস্যুতে প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের আনাচে কানাচে। মুম্বাইয়ের মালভানিতে আলেমরা থানায় গিয়ে অভিযোগ করে বলেন, মুসলিমদের পোস্টার সরিয়ে এফআইআর দায়ের করা হলেও হিন্দু পক্ষকে ছাড় দেওয়া হচ্ছে।